হ্যাঁ এটা হচ্ছে সকল বোর্ড, এটা হচ্ছে 2018, 3-3 বলছো, 3-3। হ্যাঁ হ্যাঁ। এবং এটা আমি একটু দেখাতে চাই আগে লিখে, যে দেখাও যে কি দেখাইতে বলছে। দেখাইতে বলছে এফ অফ এক্স, তাই এফ অফ এক্সটা আবার কি বলো, ওখানে দেওয়া আছে দেখো, এফ অফ এক্স সমান এক্স স্কয়ার, আমি সেটাও লিখে ফেললাম, ওকে স্যার। মানে এক্স স্কয়ার। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি, জিরো দেওয়া না? হ্যাঁ জিরো দেওয়ার। হ্যাঁ, এটা জিরো। এটা একটা কি সরলরেখা না, এই কারণে এভাবে লিখি, রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমার মনে, ক্ষেত্রের, তোমার মনে আছে কিনা যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা কি, মানে এটা ইন্টিগ্রেশনটা কেন পড়ি, এটার ব্যাখ্যা বলছিলাম কি, এটা হচ্ছে হ্যাঁ বলছিলাম। কি বলছিলাম বলো তো। ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইউজ বলছি করি। যে তোমার, কোন আমি একটু শোনো, আমি বলছিলাম এরকম, তোমার মনে আছে কিনা, যে যদি এরকম থাকে যে শুধু ডিএক্স, এটা দ্বারা হচ্ছে আমরা টোটাল লেন্থ পাই, কি পাই? টোটাল লেন্থ। কারণ এখানে ইন্টিগ্র্যান্ড কিন্তু ওয়ান, ওয়ান থাকলে ইন্টিগ্র্যান্ড, তখন আমরা টোটাল লেন্থ পাই। আর যদি এরকম থাকে যে না ওয়ান না, ইন্টিগ্র্যান্ডটা ওয়ান না, মানে অন্য কোনো ফাংশন আছে, তখন এটা দ্বারা আমরা পাই হচ্ছে টোটাল এরিয়া, কি পাই? তোমাদের ক্ষেত্রে এই টোটাল পর্যন্ত এরিয়া। থাকে, মানে এরপরে আমরা এটা দ্বারা ভলিউম নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো ওইটা আলাদা ব্যাপার, ওইটা নিয়ে আচ্ছা। আর কথা না বললাম। আমরা তখন আবার হ্যাঁ। ডাবল ইন্টিগ্রেশনের ব্যাপার আসবে, ত্রিপল ইন্টিগ্রেশন ডাবল আসবে। ইন্টিগ্রেশন। হ্যাঁ, ওইটা আলাদা ব্যাপার। ট্রিপল তো ইন্টিগ্রেশন। জি, আমি ও। এখন কথা বলতে চাচ্ছি যে 1 নাম্বারকে একটু বুঝাতে চাই। মনে করো এখান থেকে 10 থেকে 20 পর্যন্ত, এখানে টোটাল লেন্থ কত বলো তো? তুমি তো এমনি ক্যালকুলেশন করতে পারো, টেন। টোটাল কত? 10 না? টেন। আচ্ছা, আমাকে হ্যাঁ। একটু, আমি এখন বের করতে চাই যে না এটা ইন্টিগ্রেশন দ্বারাও সম্ভব, কিভাবে করব? তাহলে বলছিলাম টোটাল লেন্থ পাইতে হলে 1 × dx লাগে, এবং এই ডিএক্সটা হচ্ছে হ্যাঁ। এখানে যে ক্ষুদ্র দৈর্ঘ্য সেটাকে বোঝায়, একটু ক্ষুদ্র একটা পরিমাণকে। আর এই ক্ষুদ্র পরিমাণকে ইন্টিগ্রেশন করব, আর লোয়ার লিমিট হচ্ছে আমার 10, আপার লিমিট হচ্ছে 20। তাহলে এই ক্ষুদ্র টোয়েন্টি। পরিমাণকে হ্যাঁ। যখন আমরা এই এই যে এই আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, তখন আমাদের হচ্ছে টোটাল লেন্থ পাবো, এটা হচ্ছে তার ব্যাখ্যা, বুঝতে পারছো? এবং এই যে টোটাল লেন্থ সেভেন। পাবো বা টোটাল এরিয়া পাবো, এই ক্ষেত্রে আমাকে বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকতে হবে, বুঝতে পারছো? এখানে অবশ্যই আপার লিমিট লোয়ার লিমিট থাকতে হবে, এটা কিন্তু তোমাকে বলেছিলাম। তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখে বুঝছো এটা 10, কিন্তু এটা এত তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে তুমি এইভাবে আসছে এটা। কিভাবে আসছে দেখো, ওয়ান কে করলে কি আসে, ওয়ান ডিএক্স কে মানে ইন্টিগ্রেশন করলে কি আসে, এক্স আসে না? হ্যাঁ। এরপর দেখো 10 আর 20, এখান থেকে আমি কি বলছিলাম, এখানে আসবে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, দেখো দিন শেষে রেজাল্ট 10 কিনা। তাহলে আমি কি বলছিলাম, এইমাত্র বললাম যে এরকম যদি থাকে, ইন্টিগ্র্যান্ড যদি ওয়ান থাকে, তখন আমরা হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে টোটাল লেন্থ। আর ইন্টিগ্র্যান্ড ওয়ান না হয়ে, এখানে এফ অফ এক্সটা মনে করো ওয়ান না, ওয়ান না হয়ে অন্য কিছু হলে, তখন আমরা যেটা পাই ইন্টিগ্রেশন দ্বারা সেটা হচ্ছে টোটাল এরিয়া। তাহলে আমাকে এরিয়া মানে আসলে ক্ষেত্রফল, আমাকে আসলে এখানে ক্ষেত্রফল বের করতে বলছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? কোনো প্রশ্ন আছে? না ভাই। একটু তাহলে কি মুছে দিতে পারি? একটু মুছে হ্যাঁ। দিলাম। এখন তোমার আসল উদ্দেশ্য এরিয়া বের করা, নট টোটাল লেন্থ। লেন্থ দিয়ে আসবে না, তোমাদের আসবে এরিয়াই। তার মানে ইন্টিগ্র্যান্ড ওয়ান না, আমার কথা কি বোঝা গেছে? এই বোঝা গেছে কিনা, কথা বলতে হবে। জি ভাই। এবার, এবার যেতে চাই হ্যাঁ দেখো। বুঝতে পারছি। আচ্ছা, এবার বুঝতে যেতে পারছি। চাই। আগে এর জন্য আমার মাস্ট কি বলছিলাম, ফিগার ড্র করা 100% এর মধ্যে 1 নাম্বার কাজ, মানে স্টেপ ওয়ান হচ্ছে ফিগার ড্র করা। এটার জন্য বারবার বুঝতাম। তাহলে ফিগার গুলো ড্র করে ফেলবো। এই যে এফ অফ এক্স মানে ওয়াই লেখা যায় না, এফ অফ এক্স কে আমরা ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে কার পাওয়ার ওয়ান, কার পাওয়ার ওয়ান? জি ভাই। ওয়াই এর পাওয়ার ওয়ান নাকি এক্স এর পাওয়ার ওয়ান? কার পাওয়ার ওয়ান। হ্যাঁ, ওয়াই পাওয়ার। ওয়াই এর পাওয়ার ওয়ান। যদি যার পাওয়ার ওয়ান হবে সেই দিকে হা করবে, বলছিলাম না এরকম হা করবে, জি ভাই বুঝতেছি। এরকম একটা হা করবে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তোমার প্রশ্ন হ্যাঁ। থাকতে পারে যে ভাইয়া না কেন ওয়াই এর দিকে হা করবে, ঠিক আছে ওয়াই তো নিচেও ছিল, সেটা কেন করলেন না? এটার অ্যান্সার হচ্ছে যদি নেগেটিভ থাকতো, তখন এই যে নিচেরটা দেখো, নিচেরটা যদি নেগেটিভ নেগেটিভ থাকলে তখন আমরা নিচের দিকে হা করাতাম। কথা কি বুঝে গেছে?
নেগেটিভ পোর্শন থাকলে তখন হচ্ছে আমরা নিচের দিকে হা করাতাম। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ এরপরে কি আমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা কি লেখা যায়? ওয়াই ইকুয়ালস টু এক্স, এমনি ডান পাশে নিয়ে গেলে লেখা যায় কিনা? কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, এখন এখন আমি শোনা যাচ্ছে। বলছি ওয়াই ইকুয়ালস টু এক্স লেখা যায় কিনা পরেরটাকে, এই যে এটা থেকে দেখা যায়, দেখা যায়। লেখা যায়, তাহলে হ্যাঁ, সেটা দেখা যায়। আঁকো। ওয়াই ইকুয়ালস টু এক্স মানে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বলছিলাম না এগুলা? জি ভাই, বলছিলাম। এই যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ মানে এদিক যাবে, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স। আর আমি একটু বড় করে আঁকতে চাই আসলে, এগুলা ছোট করে আঁকতে এঁকেছি তো, এই কারণে বুঝাটা কষ্ট হয়ে যেতে পারে। ব্যাপারটা এই যে প্রথমটার চিত্র হচ্ছে এরকম আসবে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এদিকে, এবং এটা আরেকটা এরকম হবে, বুঝতে পারছো? সুন্দর করে তো জি আঁকতেই ভাই। পারলাম না। এরকম আছে, হ্যাঁ, এরকম আছে। এরপর কি বলছিলাম বলো, হ্যাঁ কি দাগ কাটাকাটি নিয়ম বলছিলাম না? হ্যাঁ কার সমান্তরালে দাগ কাটবো? এক্স এর সমান্তরালে, ওয়াই এর সমান্তরালে। যদি দেখি কোনো সমস্যা না হয়, অর্থাৎ আপার লিমিটের জায়গায় থাকবে আজীবন, লোয়ার লিমিটের জায়গায় থাকবে আজীবন, তাহলে আমি ওয়াই অক্ষের সমান্তরালে আগে দাগ দাগ কাটলাম। এই যে কাটলাম কাটলাম হ্যাঁ কাটলাম কাটলাম কাটলাম, কাইটা দেখছি কোনো সমস্যা হচ্ছে? বলো, কোনো সমস্যা হচ্ছে না। কারণ দেখো লোয়ার লিমিট, এই যে লোয়ার লিমিট সব সময় এটার উপরে আছে, এই যে আমি ডট ডট দিচ্ছি, লোয়ার লিমিট এইগুলা সব সময় একটা কার্ভের উপরে আছে। আবার আপার লিমিট সবসময় ওয়াই ইকুয়ালস টু এক্স এর উপরেই আছে, দেখছো? তার মানে যদি এক এক সময় হ্যাঁ এক একটার মধ্যে যাইতো তাহলে সমস্যা হতো, এবার সমস্যা হচ্ছে না। যদি ওয়াই অক্ষের সমান্তরালে দাগ কাটা যায় তাহলে ইন্টিগ্রেশন করবো হচ্ছে এক্স এর সাপেক্ষে, এটা বলছিলাম না? হ্যাঁ ভাই, বলছিলাম। আর এক্স এর সাপেক্ষে করলে এখানে ফাংশন অফ এফ অফ এক্স হবে, মানে ফাংশনটা এফ এক্স এর ফাংশন, বলছিলাম এগুলা? জি ভাই। আচ্ছা, এরপর আরেকটা কথা বলছিলাম, এবার আমাকে লিমিট দিতে হবে, কারণ এবার লিমিট দেওয়ার নিয়ম হচ্ছে এগুলা যে কোনো একটাকে ধরে টান দিতে হবে। টান দিলে এটা নিচে নিচে চলে আসবে, নিচে হচ্ছে এখানে এক্স এর মান জিরো, আর এই উপরে একটা যাবে, এখানে এখানে এসে একটা হচ্ছে আসবে, তাহলে এখানে এক্স এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে, বুঝছো কিনা? জি ভাই। তাহলে এখানে এক্স এর মান বের করা যায় কিভাবে? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের চিত্র, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স এর চিত্র। তো এদেরকে ইন্টারসেক্ট সলিউশন করলেই, মানে আমি বলতে চাচ্ছি এদের, এই যে যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে এদেরকে সলিউশন করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স বসাই দাও, তাহলে এক্স স্কোয়ার, এই যে এখানে দেখো এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গায় এক্স বসাও আমার, এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে দিন শেষে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এখানে পাই কত? জি ভাই। এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান, তাহলে পাচ্ছি এক্স এর মান একটা জিরো আর একটা পাচ্ছি এক্স এর মান ওয়ান, তাহলে এই দেখো এক্স এর মান তো জিরো এখানে পাইছি, আর এখানে পাবো এক্স এর হ্যাঁ মান ওয়ান। দেখছো দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া গেছে না? এই যে একটা ইন্টারসেক্টিং হ্যাঁ আর এই যে একটা ইন্টারসেক্টিং, সেই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট আমি পেয়ে গেলাম, জি ভাই। বুঝতে পারছো? আপার লিমিট লোয়ার হ্যাঁ লিমিটের কথা মনে আছে কিভাবে তৈরি করতে হয়? যে কোনো একটাকে ধরে টান দিতে হয়, নিচে কত দূর যাবে উপরে কত দূর যাবে সেই কথা মনে রাখতে হবে, তাহলে এখানে আপার লিমিট হচ্ছে ওয়ান, বুঝতে পারছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। না বুঝতে বলতে পারো, এদের যে জি, কোনো একটা বুঝতে ধরে পারছি টান ভাই। দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ অফ এক্স মানে কি আসলে ওয়াই না? হ্যাঁ এখানে এফ অফ এক্স মানে ওয়াই, ওয়াই ভাই। মানে কি দেওয়া আছে? দেখো ওয়াই মানে আছে দেওয়া আছে এক্স স্কোয়ার, বা এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে ওখানে বসাও এক্স স্কোয়ার। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন? হ্যাঁ তাহলে এখানে এক্স কিউব বাই থ্রি আসে, এই যে এক্স টু দি পাওয়ার এন হ্যাঁ এর সূত্র, আর এখানে হ্যাঁ হ্যাঁ আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে এখানে বসাই দাও, ওয়ান বাই থ্রি আসবে আর ওখানে করলে জিরো আসবে, তার মানে তোমার রেজাল্ট হচ্ছে কত হলো? ভুল করছি কিনা বলো তো কোথাও? হ্যাঁ। আচ্ছা কি ভুল ওয়ান হয়েছে? বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। এখানে একটা ব্যাপার আছে, এখানে বলছে আবদ্ধ ক্ষেত্রফল বের করতে, সেটা কি বলছিলাম? হ্যাঁ, এই আবদ্ধ ক্ষেত্রফল আবদ্ধ বের করতে ক্ষেত্র। গেলে আমরা কি কাজটা করি? আমি তো এখানে একটা ভুল করে ফেলছি, তুমি আমাকে বলো নাই কেন? আবদ্ধ ক্ষেত্রফল, দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে গেলে আর একটা কাজ করতে হয়, সেটা আমাকে কেন বলনি? এদিক তাকাও, ভুলে গেছো তুমি। আচ্ছা এই ইন্টারসেক্টিং পয়েন্ট থাকুক, এইটা একটা, আমি এরকম বলছিলাম, দেখো আমি বড় করে আঁকি তারপর বুঝাই। ভুলে গেছো, এটা টাইপ থ্রি ছিল আমাদের, টাইপ থ্রি ছিল। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। আমি প্রথমে দেখো
প্রথমে এরকম করব, প্রথমে এই পুরাটার জন্য ক্যালকুলেট করব। হ্যাঁ এই যে কালি দেখো, হ্যাঁ পরে অন্য একটা কালি নেই, পরে হচ্ছে আমি এইটার জন্য ক্যালকুলেট করব, এই যে এটুর জন্য, শুধু এই যে নিচেরটার জন্য। হ্যাঁ এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমি এই কালি থেকে ধরো, এই কালি দিয়ে যেটা পাইলাম সেটাকে নাম দিলাম ওয়াই ওয়ান থেকে এই কালির ওয়াই টু কে বাদ দিব, তাইলে আমি হচ্ছে টোটাল এরিয়া পাবো। কোনটার এরিয়া পাবো? এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ভিতরের টুকু পাবো। বলো বুঝছো কিনা? এগুলো আমি বুঝতে পড়াই নাই। পারছি। তো তুমি আমাকে বললা না কেন? হ্যাঁ আমি তো রেজাল্ট এখানে দিয়ে দেখলাম, কি রে মিললো না কেন? পরে মনে পড়ছে এটা, তোমাকে বলবা না আগে? বুঝতে পারছো? হুম। এবং এক্স এর সাপেক্ষে করতে পারলে কি বলছিলাম, উপর মাইনাস নিচ না ডান মাইনাস বাম? একটু সাপেক্ষে করলে হচ্ছে আপনার এক্স এর ডান মাইনাস সাপেক্ষে, বাম। ওই এক্স এর সাপেক্ষে করলে কি আসবে? উপর মাইনাস সিক্স, উপর মাইনাস সিক্স, সরি সরি, একটু সাপেক্ষে করলে তো ওয়াই আসবে। তাহলে উপর মাইনাস নিচ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে কিনা? তো এখানে হ্যাঁ আমরা একটা ওয়াই। জায়গায় ভুল করে ফেলছি, একই জিনিস আসবে, শুধুমাত্র এই যে এক্স এর সাপেক্ষে হবে কারণ ওয়াই এর সমান্তরালে দাগ কাটতে পারছি। এরপর হচ্ছে এখানে উপর মাইনাস নিচ আসবে, আর এখানে জিরো আর ওয়ানই হবে, ঠিক আছে? তাহলে দেখো জিরো ওয়ান, হ্যাঁ উপর উপর মানে হচ্ছে উপরটা কোনটা, দেখো এটা উপর কোনটা, এটার উপর হচ্ছে এইটা, এটা না উপরে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ তো এটা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, আর এটা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে বসাই দাও, ওয়াই ওয়ান মানে আমার এক্স মাইনাস ওয়াই টু মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার। এখন এটাকে করলে হয়ে যাবে, তো এটাকে আমি এখানে করতে চাই, এক্স স্কোয়ার বাই টু আসবে, আর এখানে আসবে হচ্ছে এক্স কিউব বাই থ্রি। এখন তুমি লিমিট বসাও জিরো থেকে ওয়ান, যদি আমি ওয়ান বসাই ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি, আর জিরো বসালে আসবে জিরো, ঠিক আছে? হ্যাঁ। ওইটা আর করলাম না, তাই এখানে দেখো লসাগু নিলে সিক্স আসে, আর এখানে থাকবে থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই সিক্স অ্যান্সার। কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। না না, প্রচুর নেই প্রচুর নেই। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া নাই। আর কি আছে বলো। আর হচ্ছে আর হচ্ছে ভাইয়া চারের তিন। এই শোনো, দুইটা তিন কার্ভের, এটার মধ্যে। তোমাকে আমি এই যে এই টপিকটা কিন্তু আমি নিজেই ভুল করেছিলাম, তাহলে আমি এটা টাইপ থ্রিতে করাইছি, দুইটা কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয়। এটা দেখবা আমার খাতায় গিয়ে। হ্যাঁ আর হ্যাঁ। কোনটা বলছো বলো। আরেকটাও সেম টাইপ, আবুধাবিতে ক্ষেত্রফল হচ্ছে আপনার কত এটা, চারের তিন। চারের তিন, হুম এগুলা হুম, কেন সেম এগুলা টাইপ। এর পারো নাই কেন? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 নাকি? হুম হুম। এগুলা পারা উচিত। কি বলছে? দৃশ্যকল্প টু, টু তে এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 64। এর প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে বলো এটা কি রিপ্রেজেন্ট করে, মানে কি, এটা কি আসলে? সার্কেল। হ্যাঁ, সার্কেল কিভাবে? আগে দেখালো সার্কেল তাহলে কিনা, আগে আমি বলতেছি আগে সার্কেল কিনা, সেটার একটা ওয়ে হ্যাঁ আছে। হ্যাঁ আমি তোমাকে বলছিলাম এরকম একটা ব্যাপার আছে, এ স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে এটা একটা উপবৃত্ত হবে, মনে আছে? হ্যাঁ এবং এই উপবৃত্তে এ যদি বড় হয় বি থেকে তখন এটার চিত্র হবে এরকম, হ্যাঁ। এরকম এদিক দিয়ে বড় হবে। আর যদি বি বড় হয় এ থেকে তখন চিত্রটা হয়ে যাবে উল্টা, মানে এরকম হয়ে যাবে, ঠিক আছে? উল্টা। আর যদি আরেকটা হুম। কথা, যদি এ আর বি সমান হয়ে যায়, হ্যাঁ এ আর বি যদি সমান হয়ে যায় তখন আমরা কি বলছি, ওইটা দুইটা। হচ্ছে একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। কি রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ একটা সার্কেল। তুমি যেটার কথা বলছো, এখন আমি দেখতে চাই এ আর বি সমান কিনা। তাহলে এখান থেকে আমি এই রূপে নিয়ে যেতে চাই, এই যে এখানে ওয়ান থাকতে হবে ডান দিকে, এই যে সব কিছুতে তোমার চিন্তা করতে হবে, এগুলা সব তোমার হচ্ছে যে একটা করে প্রেমিকা, এদিকে তাকাই থাকতে হবে। তাহলে ডান সাইডে ওয়ান, তাহলে এখানে ওয়ান পাইতে হলে 64 দ্বারা হ্যাঁ ভাগ করতে হবে, তাহলে আমি 64 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি। ওকে, বুঝতে পারছো নাকি বুঝুনি? বুঝতে পারছি। না, তাহলে 64 দিয়ে ভাগ করার পর এরপর আমরা দেখতে পাচ্ছি তাহলে ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, এবং এখানে থাকছে কত বলো?
এক্স স্কোয়ার বাই 31 32। 32 আর এখানেও থাকতে ওয়াই স্কোয়ার 32 আর এখানে 1, তাহলে এ আর বি সমান কিনা? সমান কিনা? আম, এই যে এখানে এই যে দেখো এটার মান সমান এটার মান সমান না? হুম হুম সমান। বুঝছো না? হ্যাঁ তুমি যদি বলো না ভাই এ স্কোয়ার আকারে লেখো তাহলে তো এখানে একটা রুট দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল রুট। তাহলে এ আর বি সমান কিনা বলো এবার? সমান। তাহলে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। তোমারটা হয়েছে, তুমি হয়তো বা আন্দাজে বলছো কিনা আমি জানি না। তো এইটা আর বলছে প্রথম চতুর্ভাগ, এটা কি বলছে? প্রথম চতুর্ভাগের কত? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, নট পুরাটা। তাহলে এটা দিয়ে আমি একটা আঁকবো এবং এটা দিয়ে আঁকবো, তাহলে এটা আঁকতে চাই। তুমি জানো কি √32 কে করলে কত আসবে জানো? 4√2। বুঝতে পারছো? এবং এ আর বি এর মান যেহেতু সমান, তার মানে এখানে এরকম একটা ব্যাপার আসবে সার্কেল, এবং এই যে এটা যেটা ওকে। এটা হচ্ছে 4√2, 0, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত। বুঝতে পারছো? আবার এখানে যদি যাও, এখানেও আসবে হচ্ছে 0, 4√2। ওকে, কারণ বুঝতে পারছি। এগুলো রেডিয়াস না। তাহলে এবার দেখো আমার প্রথম চতুর্ভাগ কোনটা, এবার তুমি সেটা বলো। প্রথম হ্যাঁ, চতুর্ভাগ কোনটা, এটা না? তো এটাকে আমি ওয়াই ওয়াই এর সমান্তরালে দাগ কাটার ফলে কোনো সমস্যা হচ্ছে? এটা আপার লিমিট যেখানে আছে সেখানে আছে, লোয়ার লিমিট না। যেখানে আছে সেখানে আছে, ঠিক কি না? জি ভাই। ওয়াই এর সমান্তরালে দাগ কাটতে পারছি বলে আমাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে করলাম এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে একটা ফাংশন লাগবে এফ অফ এক্স। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে উপর মাইনাস নিচ করেন নাই কেন? এরকম থাকতে পারে না? বা কারণ এখানে তো দুইটি কার্ভের মধ্যবর্তী ক্ষেত্রফল না, এই কারণে। হুম। প্রথমটা ছিল কিন্তু বুঝতে পারছি। দুইটা কার্ভের, হ্যাঁ। এটা কাজের মধ্যে যায়। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে এখানে আমার আসলে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই আর ডিএক্স। তাহলে ওয়াই সমান কি আছে দেখো, আমার তো ওয়াই সমান এখান থেকে বানাই নিতে হবে। এই যে এখান থেকে বানাই নিতে হবে, এই যে এখান থেকে। ওকে, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি বানাতে চাই এমনি বানাই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32। এই যে এখান থেকে আমি দেখো লসাগু নিচ্ছি, এই যে 32 লসাগু নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডান সাইডে নিয়ে যাও, তাহলে 32 লেখা যায় কিনা? বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখান থেকে আমার লাগবে ওয়াই এর মান, তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 32 এক্স স্কোয়ার। এরপর এখান থেকে ওয়াই ওয়াই সমান কত আসবে? রুট ওভার, প্লাস মাইনাস দিচ্ছে না কেন? কারণ হচ্ছে এটা প্লাস পোর্শন, এই যে এগুলো সব প্লাসের পোর্শন। ওকে, এই কারণে প্লাসটুকু নিবে, শুধু মাইনাস না। মাইনাস পোর্শন টুকু এইটুকু, এইগুলো হচ্ছে মাইনাস পোর্শন। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ। ওয়াই এর জি পজিটিভ ভাই। পার্ট না এগুলো, এগুলো সব ওয়াই এর পজিটিভ পার্ট, এই কারণে ওয়াই এর পজিটিভ পার্টটা নিচ্ছি। আমি তো প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করবো, এই কারণে। বুঝতে পারছো? হ্যাঁ। এবার এবার তাহলে ওয়াই পেয়ে গেছি, কিন্তু আমার লিমিট তো লাগবে। তা লিমিট কি? এগুলা যে কোনো একটাকে ধরে টান দিতে হবে, টান দিলাম। টান দিলে এটা সর্বোচ্চ এখানে আসবে। এখানে আমার ওয়াই এর মান এক্স এর মান কত? এখানে এক্স এর মান হচ্ছে 0। আরেকটা যাবে হচ্ছে এখান থেকে, এটাকে টান দিলে এখানে এসে ঠেকবে। তো এখানে আমার এক্স এর মান হচ্ছে 4√2, তাহলে 4√2। ওকে, বলো বুঝছো কিনা? হ্যাঁ। এখান বুঝতে থেকে পারছি। 0, 4√2, এখানে স্কোয়ার রুট 32 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন তুমি করে ফেলতে পারবা, এই যে কিছুক্ষণ আগে যে একটা থিওরাম করলাম, একটা প্রমাণ করলাম, কি এ স্কোয়ার মাইনাস হ্যাঁ। এক্স স্কোয়ার ডিএক্স থাকলে কি হয় বলো? তোমার প্রেমিকা ছিল, বলছিলা x/2 যা আছে তাই, হুম, পরে a² 2 সাইন ইনভার্স x/a প্লাস সি। এটা হুম, দিয়ে করে ফেলো, তাহলে হয়ে গেল। ওখানে ধরাধরি লাগবে না, কারণ এটা তোমরা প্রমাণ করে আসছো, ঠিক কি না? হুম, হুম, তাহলে এখানে যদি আমি এটা করে দিতে চাই, তাহলে কি আসবে বলো? x/2, তারপর যা আছে তাই, তার মানে 32 এক্স স্কোয়ার, তারপরে a²/2, এ স্কোয়ার মানে হচ্ছে √32 স্কোয়ার, ঠিক আছে, হুম, বাই 2 সাইন ইনভার্স, আচ্ছা, x/a মানে হচ্ছে √32 প্লাস সি। ওকে, এটা এখন সি দেওয়া লাগবে না, কারণ হচ্ছে বলছিলাম কিন্তু এটা নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে সি কি হয়ে যায়, দেওয়া লাগে না কেন? কাটাকাটি যায় না কেন? এই কারণে 4√2। এখন হ্যাঁ, বসাই দাও, আপার লিমিটটা বসাই দাও, কি পাও বলো? এখানে আসবে এক্স এর জায়গায় 4√2/2, আর এখানে আসবে 32। এখানে 4√2 কে স্কোয়ার করলে 32 আসে। ওকে, ওকে। তাহলে এটা জিরো হয়ে যায় পুরোটা। 0 হয়ে যায়, রাইট। এটা বুঝতে পারতেছো সবকিছু? তাহলে এখানে 32 রুট কি স্কোয়ার করলে 32 থাকে, এখানে 2 সাইন ইনভার্স, এই যে 4√2, এইটা মানে 1, হ্যাঁ। তাহলে এখানে থাকে 1। আমরা জানি সাইন ইনভার্স 1 কে লেখা যায় এইভাবে, সাইন পাই/2 মানে হচ্ছে 1, তাহলে সাইন সাইন কাটা, এখানে থাকবে শুধুমাত্র 32 এরকম, আর পাই/2। ওকে, এরকম থাকে না? হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পারছো কথা? হ্যাঁ। দিন শেষে কত থাকে বলো? 2 দুগুণে বাই বাই টু।
কোথাও ভুল করছি কিনা বলো তো। আচ্ছা, ভুল। 16 আচ্ছা ঠিক আছে, দেখো তো কোথাও ভুল করছি কিনা। না, ভুল নাই। ভুল ভুল নাই আছে? ভাই, ঠিক আছে। ভুল আচ্ছা নাই, ভুল নাই। তাহলে ঠিক আছে, না, তাহলে না, ঠিক না। আছে। আচ্ছা, আচ্ছা কোনো সমস্যা নেই। এটার রেজাল্ট কত আসবে? 8-5। রেজাল্ট কি তোমার কাছে আছে এটার? হ্যাঁ, আচ্ছা তাহলে বাইরে আছে। 8 পাই, তাহলে দেখো তো। 4, হ্যাঁ 8 পাই চলে আসছে, হ্যাঁ, অ্যান্সার তাহলে হ্যাঁ। হয়ে গেল, এটাই অ্যান্সার। ওকে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখতে হবে। আবার বাকিগুলা আরেকদিন করতে হবে। আবার আমি হ্যাঁ, হ্যাঁ। কালকে, কালকে হচ্ছে তোমাকে কালকে হচ্ছে আমি তোমাকে 5টা বাজে পড়াবো, এই জন্য আসবো। ঠিক আছে। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো।